তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি এসেছি মহতোর দিদির ঘর। তো যেহেতু আমার কাছে একাই গাড়ি আছে, তো আমাকে আনা সব মানে সবাইকে আনা লাগে একবার করে। হয়তো 6 থেকে 7 বার আমি মন্দির গেলি, আরও গেলি ওকে আরেকবার যাচ্ছি। লাস্ট টাইম নেই, আরেকবার যেতে হবে আমাকে। আগে থেকে দেখাচ্ছি। তো আমি আসছি একটা কী বলো এটাকে, মানসিক শোতে। আমার দিদির ঘর পড়ে এখানে সামনে, মহতোরের সামনে পড়ে। মহতোর থেকে 5-6 কিলোমিটার মতন দূরে পড়ে। তো সামনে ওই 5-6 কিলোমিটারটা কি আর দূর বলে। তো এখন কিন্তু ওই মানসিক সজ্জা মহতোরের মন্দিরে নাই, মানসিক সজ্জা আছে এখানে একটা, ওইদিকে একটা বাঁধ আছে, ওই বাঁধটার ধারে একটা মন্দির আছে ওইখানে যাবো। আর যেহেতু দমে কাদা আর গাড়ি এখানে একটা ঘর দুয়ার নেয়, তো গাড়িটা রাখাটা মনে হলো সেফ হবে না, ওই জন্য আমি গাড়ির কাছে বসে আছি। ওরা গেল ওখানে পূজা করাতে। আর কতক্ষণ বসলি আমি, ওই আধ ঘন্টার মতন, 20 মিনিটের মতন বসে আছি। একটু আগে রাজীবকে ভিডিও কল করেছিলি, কাউকে নিয়ে আসিনি। কাউকে একজনকে নিয়ে এলে ভালো হতো, আমি গাড়ি দেখাইছিলি তো নিয়ে আর ভালো হতো, আমার সাথে বসে থাকতো। তো এখনও পর্যন্ত আসা নেই, অনেকক্ষণ হয়ে গেলো, 1 ঘন্টার মতন প্রায় হয়ে গেল। এবার বোর্ড লাগছে। আর জিনিস কী হলো, এখন আমি এই স্ট্যান্ডটা নিয়ে বসছিলাম, যে স্ট্যান্ডটা আমার কাছে থাকে। তো গ্রামের লোক একটা সাইকেল করে আসছিলো, বলছে কে বটে হ্যাঁ। তো এমনভাবে তাকে নিয়ে বলছে যেমন আমি কী না কী ধরে আছি হাতে। তো আমি ওকে বুঝাই বললি যে এটা স্ট্যান্ড বটে, হাতে নিয়ে দেখলো। তারপর বলছে আমি অন্য কিছু ভাবলি। তো হয় এটা অমনি স্ট্যান্ড আসলে আছে অমনি ওইরকমই, লোক উল্লাপাল্লা ভাবে। কারণ আমি দাঁড়াইছিল সাইডে, তো ভাবছি কী করছে এখানে। তো ওদের পূজা হয়ে গেছে, আসছে বরাবর। আর ভালো সময় লাগলো পূজা করতে যেতে, 1 ঘন্টার উপর আমি বসে রয়ে গেলে এখানে। হয়তো আসছে ওরা ওই রাস্তাটায়। যদি কাদা না থাকতো তাহলে আমি গাড়িটা হয়তো ওদিকে নিয়ে চলে যেতি, এমনিতে অসুবিধা হতো না। কিন্তু তাও আমার কাছে যদি গাড়ি থাকে তো আমি কাদা তো ঢুকাই দিই গাড়ি। ইয়ার বাবারা ছিল তো ওখানে বকতো যে নতুন গাড়ি কাদায় ঢুকাই দিছি, ওই জন্য গেরি নেই, বসে থাকতে হলে। আর এমন ফাঁকা জায়গা আছে, গাড়িটা রেখে যাওয়া যাবে না, কারণ একটাও লোক নেই। ওই জন্যে গাড়ির কাছে পাড়া হিসাবে থাকলেই রোদটাই। আমি বুঝতে পারছি এই চুল দাড়ির জন্য আমাকে জঙ্গলি লাগছে একটু, কিন্তু কিছু করার নাই। তো আমরা ঘরে এসে গেছি, আর অনেক বেশি থেকে গেলি, কারণ অনেকবার যাওয়া আসা করতে হলো। আর এখন এই টিভি দেখছে, মোটু পাতলু চলছে। তো ড্রেসগুলো ছাড়ি দিই, কিছু মুখ হাত পা ধুইলি, তারপরে কী আছে ম্যাগি আছে, যা ম্যাগিটা বার কর, আমি বানাবো যা। তিনটে কর, তিনটে কর, যা খিদা পাইছি যা। তো এখানে একটা টিউবওয়েল আছে, এই জলে চান করি না। আগে এটা ছিল, আর এখন কুয়াটা হয়েছে, কুয়াটা দেখছি। আর দমে জল আছে রে বাপ, দমে জল আছে কুয়াটাতে। আর ফোনটা যদি এই সময় পড়ে যায় না তো পাস। আঞ্জির গাছ না কই দেখাই পাচ্ছি না আমি। ওই তো ছোটো ছোটো ওখানে একটা আছে, 3টে আছে। আর আগে এখানে একটা গাছ ছিল, তো ওইটা দমে আঞ্জি ধরতে আসলে ওগুলোই পারে, কাঁচাটাও পায়। ওগুলো কাটে দিয়েছে, কারণ এখানে কলের অসুবিধা হতো, অনেক তবে ঝোড় হয়ে গেছিলো ওখানটা। এটা স্যান্ডের মতন কাজ করে। ওরা বাকি সবাই মন্দির থেকে আসে নাই, মানে আমরা তো বাইকে ছিল, ওই জন্য আমরা জলদি দেখলি। আর ওরা টোটোয় করে আসছিল। তো ওই বলি না 5 থেকে 6 কিলোমিটার, তো ওদের এখন আসতে সময় আছে। আর দমে খিদা পাইছে, ওই জন্য এখন ওকে ম্যাগি বার করেছি। ম্যাগিটা এখন বানাবো, আর ওইটাই খাইলো। কোথায় করবি, ছোটো রান্নাঘরটা?
এইখানে না চেষ্টা চালু করা হয়েছে। সে তো পাবি না। হ্যাঁ একেবারে দিতে না হুম একেবারে তো ঢাইলে করব না। হুম সব সব আমি আগে ম্যাগি বানাইছি কিন্তু বেস্ট ম্যাগি নাকি ম্যাগিটাকে আগে প্রথমে একবার ভাজিয়ে নেবো, কিন্তু এই প্রসেসটা জানি না। আর ফোন করবো, কাকে ফোন করবো ওটাও মানে ফোন নাই, যাকে ফোন করা ছিল। তাও মনে হচ্ছে যে এরকম সেন্ট আসছে, মনে হয় ভালো হবে, কিন্তু সেরকম হবে না, কারণ এটা ভাজিয়ে পাচ্ছিল প্রথমে। তো এটা আমি মানে কী করে তেল দিয়ে ভাজানো, কী করে ভাজা জানি না। তো যেমন আছে এমনি থাক, এমনি এবার এটাকে এখন টাইম দিতে হবে 2 মিনিট। দেখছি 2 মিনিটের ম্যাগি হয় না নাই, তো এবার 2 মিনিট দেখছি। আর হাঁসটা তো আওয়াজ দিয়েছি। নিজে যেহেতু বেলাইছি এই জন্য স্যান্ডটা হেভি আসছে, তো নিজে বেলালে দারুণই। তো তখন খাবার দাবার খাই নিয়ে ঘুমাই গেছিলি, আর এখন যখন উঠলি তখন দেখছি যে হালকা হালকা জল পড়েছিল, এই নিচে জল পড়ে যায়, এখনও হালকা হালকা জল পড়েছে কিন্তু অতটা নেই। আর এরা ছাদে কী করছি রে, লোককে লেজার লাইটে মারছে আর ইলা করেছে, ওই গরু ছাগল ওগুলাকে ডিস্টার্ব করছে। এখানে এখন দিনের সময় লাইটটা বুঝা আছে না অতটা, করে দে মার গরুটাকে। ইয়ারা এই বুদ্ধিটা পাইলো আমার কাছ থেকে, আমি তখন উঠে নিয়ে লাইটটা হাতে পাইছিলি, আর এটা থেকে আমি মুরগিগুলাকে করতেছিলি, মুরগিটাকে হাঁসটাকে, তো ওরা দৌড়ে বলছি বা যখন পোকা ওটা, তো হালকা হালকা হাওয়া দিছে, হালকা হালকা জল পড়ছে, হালকা হালকা কি পড়ছে ইয়া পড়িস। কোন স্কুল পড়ি তুই? টু স্কুল। হ্যাঁ তুই স্কুল পড়ছিস? আর কোন ক্লাসে পড়ি? কোন ক্লাসে পড়ি? আর কোন স্কুলে পড়ি? তুই তো কি তোর মা বল নামটা তো বলতে পারছিস? আর তুই? আমি ওইটাই করি। ওইটাই কোন ক্লাস? 4 পড়ে। আর তুই? 3 তো ভুলে আছিস। 8 আমি চিন্তা মাথা মত আচ্ছা তোদের কাড়া আছে? না ভেড়া? না ভেড়া আছে তো ভেড়া চড়াতে পারি? না কি পারি দিল? আমি কোনে পারি না। হ্যাঁ কেমন করতে পারি? ঘুরতে পারি আর ঘুরতে পারি আর ঘুমাতে পড়ালেখা করতে পারি, আর কোনো পারি। তাহলে তুই পড়ালেখা রে বল, আর 11 বানানো বল বল। পালান যেত না কোথায় তোদের? এখান থেকে মৌতর কত দূর পড়বে বল না? হ্যাঁ এখান থেকে মৌতর পড়ে 5-6 কিলোমিটার। আর গরু তোদের গরুটা পালাই দিয়েছে, এই যে কাছে ওই জন্য। আর তারপর কী করে আনলি? সাইকেল নিয়ে গিয়েছিল। হ্যাঁ গরুটাকে একটা ফোন দিয়ে দিবি বুঝলি, ফোন করতে যাবি বলে কোথায় ছিলি তবে না বলি যে আমি হ্যাঁ, তো যে চেয়ে দিবি না ওকে বিকালে সিঙ্গাড়া এনে দেবো। ঠিক আছে চল ধর 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 ধর, কই 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 ধরতে হবে, ধরলে সিঙ্গাড়া। তোরা কেউ পারলি না বাদ দে, আর স্কিমটা শেষ অফার শেষ হয়ে আর সিঙ্গাড়া পাবি না। আর এটা ওঠে দুমদুমির পাওয়ার প্ল্যান্টটা ওঠে, তো এইটা ওঠে, তো
তো এই দুমদুমিটা আরটিপিএস এর একটা অংশ বটে। আরটিপিএস মানে হচ্ছে রঘুনাথপুর টার্মিনাল পাওয়ার স্টেশনের, আর এটা ডিবিসির বটে, দামোদর ভ্যালি কিছু একটা বটে, সিটা মনে পড়েছে না। তো এটা থেকে বিদ্যুৎ জেনারেট করা হয়, আর এটা একটা বড় রকম মানে কারখানা বটে। এটা কারখানা বলবো না, কী বলবো এটাকে, স্টেশনেই বলে এটাকে। আর এটা চোখে যত সামনে দেখা আছে, সামনে তো দেখা যাচ্ছে না প্রথম, তাও যত দেখা যাচ্ছে এটা তো সামনে, এটা অনেক দূরে আছে, অনেক বড় ফ্যাক্টরি বটে, ওই জন্যে এটা দেখা যাচ্ছে। তাও আমাদের এখানে যেমন অযোধ্যা পাহাড়টা অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু অনেক দূরে আছে না, তো সেরকম। আর আমার মনে আছে লকডাউনের সময় যখন আমি আসছি এখানে, তো এখানে আমি প্র্যাকটিস করতে দেখাই দেখি, এখানে দেখায় ঘুরে দিই, পুশ আপ মারতি, চিলিং মারতি, উপরটায় স্কোয়াট মারতি, সব এখানে করতি। যে মানে সে সময় একটা আলাদা যুগ ছিল যে রোজ ট্রেনিং করি, রবিবারটাও আমি ছেড়ে দিই, রোজ ট্রেনিং করতে, রোজ সব কিছু রোজ করতে। আর একই রকম ছিল, ওই ফ্রি হ্যান্ডের মধ্যে সব কিছু সব করতে আমি। তো মনে পড়ে গেল অনেকদিন পর, যেহেতু ছাদে উঠলি, তো এই লকডাউনের পর এখন তো এইটা এখানে হালকা ফুলকা যেগুলো আমি ইউটিউবে দেখছি, যেমন বিদ্যুৎ জামাল সে সময় অনেক রকমের ভিডিও করতো, ওই ওয়াক গেলা টিকটিকির মতন চলছে, কুমির মতন চলছে, সেগুলো আমি ট্রাই করতে। আর যত রকম সব এখানেই করতে, যদি এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি থাকিছি আমি, তো ওখানে আমি ছাদে এখানে করেছি, আর নিচে একটা রুম আছে ওটার মধ্যেও করেছি আমি। আর এমনিতে ওয়েদারটা ভালো আছে। তো অনেকক্ষণ হয়ে গেল, এবার নিচের দিকে যাব, কিছু খাবার খেতে হবে, কারণ এবার তখন খাবার খাইছি ওই দিনের সময়, আর এখন কোনো খাই নেই। তো এবার অনেকক্ষণ দাঁড়ালি, এবার নিচে যাই।